আসার জন্য আমরা হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস ধরে নিয়েছি রাত্রি 12টা। তারপর আমরা এখানে 7:15 নাগাদ পৌঁছে গেলাম। এখন আমরা পৌঁছে যাবো বাস স্ট্যান্ডের দিকে। এটা হচ্ছে আপনার পুরুলিয়ার বাস স্টপেজ। এইখানে থেকে আপনি যেখানে যাবেন তার জন্য সব বাস পেয়ে যাবেন। এছাড়া এখানে সুইফট ডিজায়ার গাড়ি বা 4 হুইলার আছে, সেখান থেকেও আপনি বুক করতে পারেন। এই জায়গাটা কোনো ট্যুরিস্ট স্পট নয়, ভাবলে অবাক হবে এটা আমাদের রিসর্ট। চলো তোমাদের বলে দিই কিভাবে যাবে। পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে অফ সিজনে রিজার্ভ এসি কারে 1500 টাকা দিয়ে আমরা পৌঁছে গেছি বনলতা রিসর্ট। ছবির মতো সুন্দর করে সাজানো। নিস্তব্ধতা, ঝিঁঝি পোকার ডাক আর এই শাল হর্তকি বন আমাদের থাকার আস্তানা। আমরা এখানে সাইট সিনের জন্য 2 দিন গাড়ি বুক করেছি, মূলত এসি কার, পার ডে 1500 করে। এখানে কম বেশি 12খানা ঘোরার জায়গা রয়েছে। প্রথম দিন আমরা যেসব জায়গা ঘুরবো সেগুলো হলো মার্বেল রক, বামনি ফলস, টুরগা ফলস, খয়রাবেড়া ড্যাম, মুখোশগ্রাম, পাখি পাহাড়, লোয়ার ড্যাম এবং আপার ড্যাম। চলে এসেছি মার্বেল লেকে। বাংলায় পাহাড় বলতেই মানুষ মনে করে দার্জিলিং। আমার কিন্তু পুরুলিয়াটা কম কিছু মনে হয়। এই চড়াই উতরাই বেয়ে আমরা এখন চলেছি বামনি ফলস দেখতে। এটা ছোটখাটো একটা ট্রেকিং বলা যায়। বামনি ফলস দেখার পরেও আমরা বেশ কিছুটা পথ নিচে নেমে এই জায়গায় এসেছি। এবার আমরা চলেছি খয়রাবেড়ার উদ্দেশ্যে। এরপর এক মুখোশের দোকান। আমরা চলে এসেছি মুখোশ গ্রামে। মাটির বানাই ফার্স্ট, আচ্ছা, প্রথমে মাটির বানালাম, এটা সেম। তারপর কাগজ লাগিয়ে দিলাম। আচ্ছা, অনেকগুলো এর উপরে কাগজ লাগিয়ে রোদে শুকিয়ে দিলাম, বুঝতে পারছো? রোদে শুকার পর হালকা মাটি দিয়ে কাপড় দিয়ে পালিশ করে আবার রোদে শুকিয়ে পেছন দিক থেকে আবার মাটিটা বার করে দেওয়া হয়, বুঝতে পারছো? তারপরে কাগজটা বার হয়ে যায়। তারপরে এটাতে কালার করা হয়। একটা মুখোশ বানাতে 3 দিন সময় লাগে। পাখি পাহাড় এই রাস্তা। এখন ঘড়িতে 4:30। আমরা চলে এসেছি লোয়ার ড্যামে। বিকেল করে আমরা পৌঁছে গেছি আপার ড্যামে। এই হচ্ছে বনলতা রিসর্টের রাতের রূপ।
চলে এসছে গরম গরম মাংস এবং রুটি। খাবার দাবার দারুণ। আজ দ্বিতীয় দিনে প্রথমেই আমরা যাব উকাম্বুরু ভিউ পয়েন্ট। উকাম্বুরু ভিউ পয়েন্ট যাওয়ার পথেই সাইডে একটি খুব সুন্দর জায়গা, এখানে আমরা কিছুটা সময় কাটালাম। আজকের যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলোর মধ্যে সুইসাইড পয়েন্ট, মারুগুমা লেক, ময়ূর পাহাড় এবং সীতাকুণ্ড। জনহীন এই জঙ্গলে ঘেরা রাস্তা দিয়েই আমরা পৌঁছে গেছি উকাম্বুরু ভিউ পয়েন্ট। উকাম্বুরু ভিউ পয়েন্ট দেখে আমরা চলে এসেছি নিচেই মরুগুমা লেকে। আমরা চলে এসেছি ময়ূর পাহাড়। Never thinking. আমাদের ট্যুরের লাস্ট ভিজিটিং পয়েন্ট সীতাকুণ্ড।